জয়নগর গ্রামের এই যে জয়নগর গ্রামের সীমানা এটা। এই রাস্তার এই পিঠে আছে আপনার বাংলাদেশ আর ওই পিঠে ইন্ডিয়ার জমি এইটা। কিন্তু ইন্ডিয়ার লোক কি চাষবাস করে এগুলা? এখানে চাষ করে না। এই রাস্তা আপনার ক্রসিং করেছে আপনার এখানটা মাদাভাঙা নদীর থেকে। ওই নদীটাকে সীমানা করে নিয়েছে, কিন্তু ওই সীমানার এই পাশে ইন্ডিয়া এগুলা। কিন্তু এই জমিগুলো এখন ভোগ করতেছে বাংলাদেশের মানুষই। কোন ভিতরে কি আপনার দেখে নিয়ে আসি। আচ্ছা চলেন। এটা আমরা প্রবেশ করলাম ইন্ডিয়ার জমির ভিতরে। ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে গেলাম আমরা। জি, এটা ইন্ডিয়ার জমি আর ওই পাশে কিন্তু আবার বাংলাদেশের জমি। ওপারে আবার বাংলাদেশ। নদীর ওই পারে আবার বাংলাদেশের জমি। এখান থেকে ক্রসিং করে চলে গেছে ইন্ডিয়া। ক্রস হয়ে গেছে। এটাও বলতে গেলে একটা ছিটমহলের মতন একটা ব্যাপার। এই যেখানে এই যে ফাঁকা জমিটুকু এগুলা সব ইন্ডিয়ার জমি। ফাঁকা জমিটুকু ইন্ডিয়ার জমি। এবং কি নদীর যে ওই পার পর্যন্ত আপনার ইন্ডিয়ার জমি। কিন্তু এখানে ইন্ডিয়ার মানুষ বসবাস করে না নাকি? না, এখানে এই জমিটা কোনো রকম। এই জমি যদি ইন্ডিয়ার হয় তাহলে যারা ভোগ করছে কারা? সরকারি ভাবে ভোগ করছে না যারা এমনি পারছে যায় পাশে যে পাবলিক আছে, পাবলিক আপনার যে বাংলাদেশের জমিতে বাস করে, এরা আছে এমনি খেলাধুলা করার জন্য মাঠটা উপযোগী করেছে। এটা করে নিয়েছে। জি, তারা চাষাবাদ কিছু করে। কিন্তু এটা তো আপনার খাজনা টাজনা কোনো বাংলাদেশ সরকার নিতে পারবে না। না। এই যে এখান থেকে আপনার এটা পুরা ইন্ডিয়া। আবার ওই পাশে যেটা দেখা যাচ্ছে বাগানগুলো, ওইগুলো আবার বাংলাদেশের। মানে এই যে ক্রস হয়ে এই জায়গাটা ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, আর ওটা আবার বাংলাদেশের মধ্যে, ওটা আবার ওই বাগানগুলো আবার বাংলাদেশের। ওই বাগানগুলো এখান থেকে ক্রস করে যেটা আছে মানে এটা হচ্ছে আমাদের মাথাভাঙ্গা নদী। জি, এরা মাথাভাঙ্গা নদীতে আপনার প্রায় 5-6 কিলো আপনার এপার ওপারে আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। 5-6 কিলো? জি, ভিতরে এপার ওপার মানে ইন্ডিয়ার জমি ওই পাশে আর এই পাশে বাংলাদেশে। হ্যাঁ, মোর এটা কাজ করছে সাদা পুরোটা।